এই কোথায় তুমি? ভাবনা আসো। বলো। ওই এখানে টাকা আছে, রমজান তো চলে আসছে। ওই কাশেম চাচা, কুলসুম খালা আর ওই দারোয়ান আব্দুল চাচা, ওনার বেতনটা দিয়ে দিও। আর কিছু এক্সট্রা টাকা আছে, তাদেরকে ইফতারি কেনার জন্য দিছি, ঠিক আছে? ওইটা দিয়ে দিও। আর বাকি কিছু টাকা আছে, ওইটা বাসায় না কি বাজার লাগবো, তো কেনাকাটা করে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি অফিসে যাই। হ্যাঁ ঠিক আছে, বাই। সাবধানে যাও। আচ্ছা। কুলসুম খালা, এই কুলসুম খালা। জি ম্যাডাম ডাকছেন? দাঁড়ান। কাশেম চাচা, এই কাশেম চাচা। ম্যাডাম ডাকছেন? হ্যাঁ ডাকছি। নেন। আপনাদের স্যারে রোজা চলে আসছে না, এই কারণে আপনাদের বেতনটা আগেই দিয়ে দিছে, যেহেতু রোজার বাজারের ব্যাপার আছে সেজন্য। ও ম্যাডাম, বেতন তো দিয়েছেন, কিন্তু স্যার তো এই প্রতি বছর রমজান মাস আসলে ওই ইফতারি করার জন্য 5,000 টাকা দেয়, এই টাকাটা দিলেন না। হ ম্যাডাম, স্যার তো আমাদেরকে প্রতি বছর ইফতারি কেনার জন্য প্রতি বছর কিছু টাকা দেয়, এই বছর দেয় নাই। হয়েছে কি চাচা, এবার না আপনাদের স্যারের একটু সময়টা খারাপ যাইতেছে, বিজনেসে একটু টানাটানি, বুঝছেন? তো এই কারণে আর কি এবছর দিতে পারবো না। আর দেখছেন তো গত মাসে ওই বাড়িটা রাখছে না, এই জন্য হাতে টাকা পয়সা একটু কম আছে। কিছু মনে করি না, হ্যাঁ আগামী বছর আবার দিবে। আচ্ছা আপনাদের বেতনটা দিয়ে দিচ্ছে, বুঝেন না, আমরা খাবার আপনারা না খায় থাকবেন এটা কি হইতে পারে, সেজন্য দিয়ে দিচ্ছে। আর বলছে আপনারা যেন কিছু মনে না করেন, এই বছর দিতে পারেনি, কষ্ট পায়েন না। আচ্ছা ম্যাডাম, তার কাজে যাই। আচ্ছা আব্দুল চাচাকে পাঠিয়ে দিন। আচ্ছা আচ্ছা তাহলে আমিও যাই ম্যাডাম। আচ্ছা যান, কাজ করেন। ফকিনির জাতগুলা আসছে। প্রতি বছর না স্যারে ইফতারির জন্য কিছু টাকা বাড়তি দেয়, এই বছর আগরে দিতে হবে। ছোট লোকের জাত, যত দেয় তত লাগে। বেতন দিয়ে দিচ্ছি হেতে হয় না, তো করে দিব কেন? এটাকে আমি পার্লারে যাবো, তোকে স্যারও তো দিছেই, তোকে স্যার তো ভালো মানুষ, তো করে দেয়, এই বছরও দিছে, কিন্তু আমি কি দিমু? এটাকে আমি মেরে দিব। এই সুমাইয়া, এদিকে আইতে একটু। আপু মানে রাখছো? হ্যাঁ। কি ব্যাপার আপু, তোমার হাতে দিয়ে 1,000 টাকা কসকসে নোট? আরে তোর দুলা ভাই টাকা দিয়ে গেছে ওই ফকিন্নিগুলোর বেতন দেওয়ার জন্য। আর রমজান মাসে তো দেয় না প্রতি বছর, ইফতারি কেনার জন্য 5,000 করে এক্সট্রা দেয়, এবারও দিয়ে গেছে, কিন্তু আমি ফকিন্নিগুলোরে দেই নাই, আমি রাইখা দিছি। এই টাকা আমি মেরা দিব। ঠিকই করছো আপু, ছোট লোকদের ইফতারির জন্য কেন এক্সট্রা টাকা দেওয়া লাগবে? আর তোর দুলা ভাই দিলে কি হয়েছে? আমি কি এত পাগল? যার যার যেটা বেতন ওইটাই দিছি, এক্সট্রা টাকা কেন দিতে যাবো? চাইরা না পায়ও দিব না, এই টাকা সব আমার কাছে রাইখা দিব আমি। হ্যাঁ, ছোট লোকগুলোকে কেন টাকা দিবা? টাকা কামাইতে কষ্ট আছে, দুলাভাই তো দয়ার ভান্ডার। এই ফকিনি বাচ্চাগুলোর একটা টাকাও বাতি দিবা না। আচ্ছা বাদ দে, শোন, তুই না বলছিস পার্লারে যাবি, তোর দুলা ভাই এবার রমজান মাসে পার্লার টালার পছন্দ করে না, বুঝছস? তোর 10,000 টাকা দিয়ে দিতেছে আমি, তুই এখনই যা নে। আচ্ছা তুই দেরি করিস না, আর পার্লারে চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। এই টাকা দিয়ে আমি পার্লারে যাবো রাতে। আচ্ছা ভাই, স্যার আমাদেরকে তো প্রতি বছর রমজানের সময় extra একটা খরচ দেয় ইফতার কেনার জন্য, এই বছর তো দিল না স্যার। কেমন রকম রে বই, প্রতি বছর তো দেয়, ফের কি লেগে দিল না? আমার ম্যাডাম কি করলো দেখলি না? জিম্মা সাহেবের অবস্থা ভালো না। আল্লাহর মতো সাহেবের অবস্থা তো ভালোই, আগে থেকে আইনতি বাড়তেছে, আর হেরা করলো অবস্থা খারাপ। কি করুম? বাড়ি কিনলো, গাড়ি কিনলো, এখন বলতেছে অবস্থা খারাপ। আরে বই, বড় লোক মানুষ না, মনে যখন যেটা চাইতেই করে, বুঝছ না? রইসিনে কাম করে লাভ নাই, আমরা গরিব মানুষ। আর বাকি কাম শেষ কর, আমার বাকি কাম শেষ করি। আচ্ছা ঠিক আছে ভাই, আসলে বড় লোকদের মতি গতি বুঝে বড় দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা চাচা, রমজান মাস তো চলে আসলো, রমজানের বাজার ঘাট করছেন?
স্যার বেতন দিচ্ছেন না, ঘর ভাড়া দিয়া এবার আমরা চাষি অসুস্থ, ওষুধ কিনে টিয়া শেষ, বাজার করতে পারি না এই রমজানের। বাজার করেন নাই মানে? আরে প্রতি বছর রোজা আসলেই তো আপনাদেরকে আমি বেতনটা অগ্রিম দিয়ে দিই, তারপর আপনার রোজার মাসে যে বাজারঘাট করার জন্য অগ্রিম কিছু টাকা দিয়ে দিই। তা আপনার বাজার করেন না কেন? কই স্যার, এবার তো দেন নাই। ম্যাডামে কইলো যে আপনার অবস্থা বেশি ভালো না, তার জন্য বলে এবার দিতে পারবেন না। ম্যাডামে শুধু আমাকে বেতনটাই দিছে, আর কোনো টাকা দেয় নাই। ও, শুধু বেতনের টাকাটা দিচ্ছে, জি স্যার। আর কোনো টাকা দেয় নাই? স্যার, আপনি যে বেতন দেন এই বেতনে চলতে আমাদের টানাটানি হয়ে যায়। আর ইফতারের জন্য যে টাকাটা দেন, ইফতার কিনে আমরা ভালোভাবে খাইতে পারি। আর না দিলে তো আমরা জানেন তো কষ্ট করতে হয়। আসলে এই বছরটা হয়তো আমাদের একটু কষ্ট হবে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি দেখতেছি। যান ভিতরে গিয়ে কাজ করেন। আচ্ছা ঠিক আছে স্যার। দেখছো, আমি বইলা গেলাম যে বেতনের সাথে সাথে এক্সট্রা টাকাটা দিয়ে দিতে, টাকাটা দিল না। আচ্ছা দেখতেছি। ভাবনা, ভাই একটু এদিকে আসেন। কিছু কইবা? হ ভাই, আপনি কিছু বুঝছেন না তো। শুনেন ভাই, স্যারে আমাদের জন্য টাকাটা ঠিকই দিছে, ম্যাডামে টাকাটা আমাদেরকে দেয় নাই। হইতে পারে, কাম করো। হ্যাঁ বলো। কি ব্যাপার? তোমার না ওদিনকে টাকা দিয়ে দিলাম যে আমাদের বাসায় যারা কাজ করে ওদেরকে বেতনটা দিয়ে দিতে, আর সাথে কিছু এক্সট্রা টাকা দিছি রমজান মাসে তাদের বাজারঘাট করার জন্য। তুমি টাকাটা দাও নাই? আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে কোনো এক্সট্রা টাকা দেয়নি, তারা বাজারঘাট করতে পারেনি, টাকাটা দাও নাই? কেন টাকা দিব? হ্যাঁ, তাদের বাজার ঘাটে টাকা কেমন দিব নাকি? বেতন দিয়ে দিচ্ছি না, প্রতি বছরে কেন তোমার এক্সট্রা টাকা দিতে হইব? আরে তুমি বোঝার চেষ্টা করো, কি বুঝবো? ওনাদের যে বেতনটা দেয়। যেটা পাই ওটা তো দিছি নাকি? ঠিক আছে, এক্সট্রা ওইটা টাকা তো দিছি। ওনারা পাও না না, বা আমরাও কারো বাজারের ড্রাইভার নিয়ে রাখি নাই। আচ্ছা তুমি বসো, মাথা ঠান্ডা করো, বসো। তুমি বলো। বসো না প্লিজ, বসো। শোনো, ওরা হচ্ছে গরিব মানুষ। এখন আমরা যদি ওনাদেরকে না দিই তাহলে ওরা কীভাবে চলবে বলো? দিতাছি না, বেতন নিতেছি না প্রতি মাসে, আর কত দিব? 5,000 টাকা বেতন দাও। তুমি একটু চিন্তা করে দেখছো 5,000 টাকা দিয়ে ওদের মতো একটা ফ্যামিলি কীভাবে চলে, যেখানে আমরা 5 লাখ টাকা দিয়ে একটা ফ্যামিলি চালাতে পারি না? এটা যার যার ফ্যামিলিগত ব্যাপার, এটাকে আমরা দিব নাকি? শোনো, ওরা যেহেতু আমাদের বাসায় কাজ করে আমাদের এটা দেখতে হয়। শোনো, প্রতি বছর রোজা আসলে ওদেরকে আমি এক্সট্রা টাকা দিই, এই টাকা দিয়ে তারা ইফতার কিনে, ইফতার খায়, রোজা রাখে, আমাদের জন্য দোয়া করে। তো এটা কি ভালো না বলো? চুপ করো। প্রতি বছর দিছো না, এই বছর থেকে আর দিব না। কেন দিব না বলো? দিব না, আমি তো- আমাদের ঠেকা পড়ে থাকে নাই কাউকে এক্সট্রা টাকা দেওয়ার জন্য। আমি তোমাকে বললাম না, ওরা আমাদের বাসায় কাজ করে। এখন আমরা যদি ওদেরকে না দেখি তাহলে তো ওদেরকে আর কেউ দেখবে না। এত কথা বললো না তো। ওদের উপর দিব না মানে দিব না, আর কথা আমি শুনতেও চাই না, বলতেও চাই না। শোনো, এই যে রোজার মধ্যে প্রতিদিন ইফতারের সময় আমরা ভালো মন্দ খাই, দামি দামি ইফতার খাই, ওরা কি চায় চায় দেখবো বলো? এটা কেমন দেখায়? তাই ওদেরকে আমি এক্সট্রা টাকা দিয়ে দিই যাতে ওরা ভালো মন্দ খাইতে পারে। শোনো, এত কথা বলো না। এইটাই যুগের পর যুগ হয়ে আসতেছে, ধনীরা খাবে আর গরিবরা তাকায় তাকায় দেখবে, বুঝতে পারছো? শোনো, যুগ পাল্টাইছে। কি যুগ পাল্টাইছে? ধনী আর গরিব যদি একই খাবার একত্রে বসে খায় তাহলে ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকবে? হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলো না আমার সামনে। আমি বলি মানবতা বলতে একটা কথা আছে। এখন মানবতা দেখাই দিছো না, স্যালারি আগে দিয়ে দিছো না, আর কত? আরে বাবা, স্যালারি তো প্রতি মাসে দিয়ে দেয়, যেই স্যালারি দেয় এই স্যালারি দিয়ে ওদের সংসার চালাইতে কষ্ট হয়। তোমার দরকার কি? হ্যাঁ, তোমার দরকার কি? কে সংসার চালাইতে পারলো কে পারলো না, এটা তো তোমার দেখার দরকার নাই। শোনো, আমার আছে আমি খাবো, কিন্তু আমার আশেপাশে মানুষ খাইছে কি না ওইটা খোঁজখবর রাখা আমাদের দায়িত্ব। ইসলাম বলে যে তুমি খাইছো কিন্তু তোমার আশেপাশে মানুষজন খাইছে কি না ওইটাও খোঁজখবর নেও। কারণ আমরা ভালো মন্দ খাবো, তারা কি চাইছে দেখবো, তারাও ভালো মন্দ খাবে। আর রমজান মাসে কোনো ব্যক্তিকে বা কোনো রোজাদার ব্যক্তিকে খাওয়ালে বা দান সদকা করলে এটা নিয়ামত অনেক বেশি। শোনো, আমি তোমার বলি, আল্লাহ আমাদের অনেক দিচ্ছে, এমন কোনো কাজ করা যাবে না যে আল্লাহ বেরাজি হয়। এই রোজার মাসে বেশি বেশি দান সদকা করতে হবে। আমি বলি ওদের যে এক্সট্রা টাকাটা দিছি টাকাটা দিয়ে দিও। 1 টাকাও দিতে পারবো না। এত বছর তুমি যা করে আসছো তার হবে না। ওই টাকা আমি রাইখা দিছি, পার্লারে যাবো আমি। এই কিসের পার্লার যাবো? হ্যাঁ, সারা বছর তো পাপ কাজ করোই, আবার রোজা মাসটা ছাড়বা না? হ্যাঁ, রোজা মাসে কিসের পার্লার যাবা? পার্লারে যাওয়া কি পাপ কাজ? তো পাপ কাজ না, তুই পার্লারে যাবা, সাজগোজ করবা, মানুষ যাবো না।
সামনে ঈদ আসতেছে, আমি পার্লারে যাবো না? রোজার মাসে মানুষ নিজের একটু সংযত রাখে, কোনো পার্লার ঠালে যাওয়া লাগবে না, ঠিক আছে? কোনো পার্লার ঠালে যাবা না। আর ওদের যে এক্সট্রা টাকা দিছি টাকাটা দিয়ে দিও, কারণ ওরা মনে কষ্ট হবে, প্রতি বছর দিয়ে এবার যদি না দিই ওরা মনে কষ্ট হবে, ঠিক আছে? আর শোনো, আমি তোমাকে বলি, আমার বাসা যারা কাজ করে দারোয়ান সহ প্রত্যেকের তুমি ইফতার দেওয়া, ইফতার খাওয়াবা, ঠিক আছে? আর শোনো, তোমার আমি বলতেছি, আমার বাড়িতে যারা কাজ করে দারোয়ান সহ সবার জন্য তুমি ইফতারের ব্যবস্থা করবা, ঠিক আছে? কেউ যেন রোজা রেখে ইফতার না খেয়ে না থাকে, ঠিক আছে? আর তোমার আমি বলতেছি, সারা বছর যা করছো করছো, রোজার মাস আসতেছে, প্রস্তুতি নাও, 5 ওয়াক্ত নামাজ পড়বা আর পুরো 30টা রোজা রাখবা, ঠিক আছে? মনে থাকে যেন। যা বলছে সবই ঠিক আছে, টাকা না হয় দিয়ে দিলাম ওদেরকে, কিন্তু আমার যে বইলা গেল 30টা রোজাই থাকা লাগবো, আমি তো না খায় থাকতে পারি না। রোজা রাখবো এমনি, ঠিক আছে ভোরেই তোর সাথে খাবো, তারপরও তো আর সারাদিন বাসা থাকে না, লুকায় লুকায় খাবো, তারপর সন্ধ্যার আগে আবার না খায় থাকবো, তারপর ওর সাথে আবার বসে ইফতারি করবো, বলবো রোজা আসছিলাম। এখন 1 মাস অভিনয় করতে পার, কি করার, আমি তো রোজা থাকতে পারি না।